নমস্কার প্রিয় দর্শক, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে আজকের এই গল্প লিখেছেন মনোজ দাস। পাঠ করছি আমি সুচিস্মিতা। গল্পের নাম লবপুরোর অভিমানী আত্মা। আমাদের ছেলেবেলার গ্রামে ছিলেন লববুড়ো। আমরা বলতাম লব দাদু। শান্ত সাদাসিধে মানুষ। মনে আছে সকালবেলায় স্নান করতে গিয়ে পুকুরের জলে দাঁড়িয়ে প্রতিদিন বুক সমান জলে স্পষ্ট উচ্চারণে তার সূর্য প্রণাম। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতে। সবাই জানতো তিনি ভালো মানুষ। ধর্ম বিষয়ে অগাধ জ্ঞান ছিল তার। সারা গ্রাম মানত তাকে। কিন্তু ভালো মানুষের জীবনেও শুধু আলো নয়, অন্ধকারও থাকে। লবদাদুর জীবনেও ছিল। বেশ কিছু বছর আগে অকালমৃত ছোট ভাইয়ের জমি দুই ভাইপোর কাছ থেকে ছল করে কেড়ে নিয়েছিলেন তিনি। সেই ভাইপোরা যখন বড় হলো তখন ধরে ফেলল তাদের এত আদরের জেঠু তাদের ফাঁকি দিয়েছে। তারা ফেটে পড়ল রাগে। একদিন তারা সারা গ্রামের লোকের সামনে তাকে অপমান করল। লজ্জায় কুঁকড়ে গেলেন লবদাদু। ঘর থেকে বেরোতেন না, লুকিয়ে রাখতেন নিজেকে। অবশেষে এক গুমোট রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘর থেকে তিনি বেরিয়ে পড়লেন চুপিসারে। চলে গেলেন নিজের বাগানে। একটা গাছের তলায় বসে কাঁচি গলায় ঢুকিয়ে আত্মহত্যা করলেন। এরপর থেকে ও বাগানটা ভয়ের জায়গা হয়ে গেল। দিনে দুপুরেও সেখানে গেলে অজানা ভয়ে বুক কাঁপত অনেকের। মনে হতো ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে হঠাৎ। কখনো কখনো শোনা যেত দাঁড় কাকের কর্কশ পুরুষালী গলার ডাক, কা কা। মাঝে মাঝে মাটিতে শুকনো পাতা কচকচ শব্দ করে নড়ে উঠত। পাক খেয়ে গোল্লা পাকিয়ে উঠে যেত উপরে। অথচ আশেপাশে কোথাও বাতাস থাকতো না। তাহলে ওভাবে বাতাসের সঙ্গে শুকনো পাতা কে টেনে নিত উপরে? গ্রামের মানুষ বলতো, ও বাতাস কি এমনি বাতাস? ও বাতাস অপদেবতার, লববুড়োর আত্মা। বাগানের পাশে কেউ যদি ভর দুপুরে কিংবা রাতের আধারে একলা যেত, পেছনে শুনতে পেত আর কারো হাঁটা চলার শব্দ। লবদাদু চটি পরে যেমন হাঁটত ঠিক তেমন আওয়াজ, ঠক ঠক ঠক। অথচ ঘাড় ঘুরিয়ে দেখলে দেখা যেত না কাউকে। এই ঘটনার কয়েক মাস পরে গ্রামের এক অচেনা ঘটনা শুরু হয়। এক মহিলার ঘরে শিশু জন্মালো, পুত্র সন্তান। জন্মের পরই চারদিক নিঃশব্দ হয়ে গেল, এমনকি উঠোনের কোলাহলও থেমে গেল। শিশুর গলায় লালচে কাটার মতো দাগ। গ্রামের মানুষ আতঙ্কে ফিসফিস করে বলল, ওটা লববুড়োর গলায় কাঁচি ফোটানোর দাগ। শিশুটি জন্মের পর থেকে অদ্ভুত ব্যবহার করত। মাঝরাতে হঠাৎ হাহাকার করে কেঁদে উঠত, হু হু। সেই কান্না নাকি প্রাপ্তবয়স্ক মানুষের মতন ভরাট কণ্ঠে শোনা যেত। মা তাকে শান্ত করার চেষ্টা করলে শিশুটি ওপরের দিকে বড় বড় চোখ মেলে চেয়ে থাকতো, যেন কাউকে সে খুঁজছে। একদিন আকস্মিক ঘটনা ঘটল। রেডিওতে কীর্তন বাজছিল। মৃদু ভক্তি সুরে গাওয়া কণ্ঠে বাজছে কীর্তন। শিশুটি হঠাৎ চুপ করে গেল, চোখ বন্ধ করে শুনতে লাগলো, যেন খুব ভালো লাগছে। মিটিমিটি হাসতে লাগলো। ঘরে যারা ছিল তারা এ কথা বাড়ির বাইরে এসে জানালো। শোনার পর চারপাশে মানুষদের গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ তারা জানতো লববুড়ো কীর্তনের পাগল ছিলেন। একে লববুড়োর মতো গলার কাঁটা দাগ, তার উপর কীর্তন গানে ভক্তি। তাহলে এই শিশু কি লববুড়োর নতুন করে মানুষ জন্মে ফিরে আসা? এরপর থেকে শিশুটি মাঝে মাঝেই রাতের বেলা গলায় গড়গড় শব্দ করত। হঠাৎ কোথাও তাকিয়ে জোরে হিস হিস হাসত, হি হি হি। মায়ের বুক কেঁপে উঠত। এমন হলো প্রতিবেশীরা ভয়ে রাতের অন্ধকারে ওদের বাড়ির কাছে যেত না। কেউ কেউ বলল, গ্রামের মানুষের সামনে খুব খারাপ দিন আসছে, পুজো আচ্চা করা দরকার। কেউ বলল, অষ্টপ্রহর সংকীর্তন হোক। আবার কেউ বলল, সংকীর্তন নয়, অপদেবতা তাড়াতে বড়সড় তান্ত্রিক আনা হোক। অবশেষে গ্রামে তান্ত্রিক আনা হলো। রাতে প্রদীপ, ধূপ, ডুমরু, মরার খুলি, হাড়গোড় নিয়ে তিনি হাজির হলেন। তিনি বাড়ির চৌহদ্দির মধ্যে সবে পা রেখেছেন, অমনি বলা নেই কওয়া নেই, ঝড়ের মতো, হ্যাঁ ঝড়ের মতো হাওয়া বইতে লাগলো। চাঁদের মুখ ঢাকা পড়ে গেল মেঘে।
বাড়ির আশপাশের গাছগুলোর ছায়া লম্বা হয়ে পড়ল। তান্ত্রিক মন্ত্র জপতে জপতে শুরু করলেন। ওং হিম শ্রিং মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘরের খোলা জানালার পাল্লাগুলো একের পর এক ধপ ধপ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হলো, আবার খুলে গেল। বাড়ির কুকুরটা উঠোনে কেঁদে উঠল লম্বা করে। শিশুটি আকস্মিক আকুপাকু করতে লাগলো। চোখ রক্ত জ্বালা, গলা ফুলে উঠছে, সেই দাগ জলজল করছে। ধীরে ধীরে তার মুখ দিয়ে বের হতে লাগলো এক গলা ভাঙা কণ্ঠ। আমাকে অপমান করেছিল, আমি সহ্য করতে পারিনি। এত বড় অপমান সহ্য করা যায় না। মানুষের বুকের ভেতর রক্ত হিম হয়ে গেল। তান্ত্রিক তখন ডুমরু বাজিয়ে চিৎকার করে উঠলেন, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। পাঠ ধূপের ধোঁয়ার মধ্যে হঠাৎ সব শান্ত হয়ে গেল। শিশুটি নিথর হয়ে মাটিতে পড়ল, নিঃশ্বাস নেই। তান্ত্রিক ফিসফিস করে বললেন, সে আবার জন্ম নিয়েছিল, কিন্তু শান্তি পেতে পারল না। আজ তার পথ শেষ হলো। পরদিন শিশুটিকে কবর দেওয়া হলো সকালের কুয়াশার ঢাকা নদীর চরে। কিন্তু আজও মাঝরাতে ও বাগানের কাছে গেলে হালকা বাতাসে ভেসে আসে ভৌতিক শব্দ, মৃদু কীর্তনের মিঠে সুর, কোথাও আবার ফিসফিস গলা, ক্ষমা করিনি। গ্রামের মানুষ এখনো বলে লববুড়ো ভালো মানুষ ছিল, কিন্তু ভালো মানুষও তো ভুল করে বসে কখনো কখনো। মৃত্যুর পরেও তাই ভালো মন্দ দুরকম নিয়েই তার অভিমানী আত্মা ঘুরে বেড়ায় গ্রামে, কখনো কীর্তনের মিঠে সুর, কখনো বা রাগী গলায়, আমি ক্ষমা করিনি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন চ্যানেল প্রেতভূমি। আবার ফিরে আসবো পরের গল্পে। ততদিন ভালো থাকবেন।